না, দেখতে হবে যে কর্দমণিকে, দেবহূতিকে, কর্দমণি ভগবানের একজন মহান ভক্ত, যিনি হচ্ছেন কি প্রজা সৃষ্টিকারী, অর্থাৎ তিনি প্রজা সৃষ্টি করার একজন প্রজাপতি, ব্রহ্মাণ্ডের দেশে এসেছিলেন। কিন্তু তিনি চিন্তা করছিলেন যে ভগবানের এই সংসার প্রতিপালন করার চারটিখানি কথা না, সেই জন্য আমাকে তপস্যা করতে হবে আগে। বাবা ঠিক আছে, আপনার কথা আমি মান্য করব, কিন্তু আমি ভগবানের তপস্যা করব। কঠিন তপস্যা করেছেন। কঠিন তপস্যা করার ফলে তিনি ভগবানকে লাভ করেছিলেন। ভগবান দর্শন দিয়েছিলেন, তাকে কৃপা আশীর্বাদ করেছিলেন। ভগবান যেই ভগবানের লাভ করতে, ভগবান বলে তুমি বর প্রার্থনা করো, কি বলবে যে ভগবান তা আমি আপনাকে তপস্যা করছি এই জন্য আমি যেন একটা ভালো বউ পাইতে পারি। ভগবান বলছে দেখো, কেন, তার তো কথা, তার পিতার নির্দেশ পালন করবে, প্রজা সৃষ্টি করবে, এই জন্যে ভগবান বলছে খুব ভালো। মানে এইরকম কেউ বলে, কেউ এরকম বলে না। এদিকে মাতা দেবহূতিও তিনি পরমার সুন্দরী ছিলেন, রাজকন্যা, মনুকন্যা, যার সৌন্দর্যের জন্য স্বর্গলোক থেকে কি বিষাবস্য রাজা নাকি তে হ্যাঁ, সে অনেক সময় মেয়েরা তো বাইরে যেতে পারেন, বিশেষ করে মহিষীরা তো, রাজকন্যারা তো আর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না, তারা অন্দরমহলে থাকতে হবে। কোনো মাঝে মাঝে যে যা সিকিউরিটি গার্ড নিয়ে অনেক কিছু কি করে সব একদম সেফটিভাবে বাইরে কিন্তু এই জন্য যাওয়ার নাই। এই জন্য মাঝে মাঝে ছাদে উঠে প্রাসাদে উঠে খেলা করতেন। আর খেলা কন্দুক নিয়ে, বল নিয়ে খেলা করছেন। আর ওখানে বিমানে যাচ্ছিলেন সে বিষয় রাজা, যেতে যেতে দেখছি ওরে বাবা, মানে এক ঝলক উপর থেকে যাচ্ছে বিমানে করে। বিমান থেকে অনেক সময় আমরা যারা বিমানে উঠছেন দেখেন, জানলার পাশে বসতে যায়, সিনারি দেখতে খুব ভালো লাগে। তো এইরকম সেই জানলার পাশে পড়ছে, আর ওটা দেখেই সে পাল্টে খেয়ে গেছে, পড়ে গেছে। আরে আমি কি দেখলাম! তো এইরকম অপূর্বা সুন্দরী ছিল। এবং শুধু তাই না, তিনি মনুকন্যা, মনু যেহেতু ভগবানের একজন ভক্ত, তার কন্যাকেও সেইভাবে তিনি সুন্দরভাবে প্রতিপালন করেছেন, তাকে লালন করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, ধর্মীয় শিক্ষা। আর রাজবাড়িতে বিশেষ করে নারদমণি মাঝে মাঝে যায় না দেখলে, আর নারদমণির কাছ থেকে এই কর্দমণির মহিমা শ্রবণ করছিলেন। মহিমা শ্রবণ করেই তাকে পতিরূপে বরণ করেছিলেন। বাবা অনেক জায়গায় বলছে না আমি এই কর্দমণিকে বিয়ে করব। এদিকে ভগবান কর্দমণি এদিকে কি সাধনার সিদ্ধি লাভ করে ভগবান তোমাকে চিন্তা করতে হবে না, তোমার শ্বশুর মশাই শাশুড়ি প্রথম সংবাদ নিয়ে তারপরে কন্যা নিয়ে এসে তোমাকে এখানে হাজির করবে, চিন্তা করবে। তাই সুন্দরভাবে সেটা বিবাহ সংগঠিত হলো, হয়তো তারা চলে গেল সেখানে। কত এই যে কন্যা দায়গ্রস্ত পিতা কিভাবে তার যে এতদিন লালন করেছেন, বিরহ ভাগবতে অনেক সুন্দর, অনেক কান্নার সেই ভাব দ্বারায় মনে হয় মনুকন্যাও তার চোখের জল দিয়ে মাথায় তাকে সিক্ত করেছিলেন কন্যাকে, কারণ কন্যা দায়। এই জন্য সেই ধারা এখনো আছে, কন্যাও কান্না করে। এখন অবশ্য কন্যারা কান্না করে না, আগেই তো এঙ্গেজ ম্যারেজ থাকে, তখন আর কান্না করবে কি করে, এরকম আর থাকে না। কিন্তু আগেকার দিনে এরকম যে পিতাও তাকে সেইভাবে লালন করতেন, বিরহ থাকতো, কান্না করতো, কন্যাও কান্নাতো, মা বাবাও কান্না করতো, এবং ভাই আগায় দিয়ে আসতো, আমরা দেখছি। তো যে এইভাবে, কিন্তু এই জন্য এর থেকে এই যে শিক্ষা, যে গৃহস্থ, যদি বর্ণাশ্রম, কালকে আমাদের
প্রভু খুব সুন্দরভাবে বলেছিলেন যে একজন ভক্ত দৃঢ় সংকল্প হয়ে যদি ভগবানের সেবা করে, সে কি না করতে পারে, সব কিছু করতে পারে। এবং তার চরণ, সে তো পারে তার চরণ ধৌত জল, তার চরণ স্পর্শে তীর্থগুলিকে মানুষ অপবিত্র করে, সেই তীর্থগুলিকেও সে পবিত্র করত। ভগবদ্গীতা ভাগবতা তীর্থভতা স্বয়ং বিভহ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভূতা, অর্থাৎ তীর্থকেও পবিত্র করতে পারে, সেই মহিমা বর্ণনা করলেন। আর আজকের শ্লোকে সেটাই কানেকশন, যে ভক্ত এখানে কি আশ্চর্য বিষয় চিন্তা করুন, যে কর্দমণি তে কিন্তু প্রথমে কি করেছেন, তার স্বামীকে সেবা করেছেন, বাবার কাছ থেকে সে করেছে পতি হচ্ছে তোমার দেবতা, প্রথম ভগবানের মতো তুমি তাকে সেবা করবে। সেইভাবে তার যত একটা দেবেন সংসারে আশ্রমে থাকলেও প্রতিদিন তার উঠানটা ঝাড়ু দিতে হবে, হ্যাঁ, তার বাথরুম পরিষ্কার করতে হবে, এই তো বাহ্যিক আছে। তাছাড়া ফুল তুলতে হবে, মালা গাঁথতে হবে, কত একটা একটা পরিবারের যত এই কাজগুলি, তো এই পদ্ধতি, সেবা পদ্ধতি কম না। তো এই কাজগুলি সেবা সে রাজরানী হয়ে জীবনে করেন, তিনি সেই স্বামীর সেবা শিখেছেন, বাবার মার কাছ থেকে শিখেছেন, সেইটা পুঙ্খানুপুঙ্খনে স্বামীকে সহযোগিতা করেছেন, জানে যে ধর্মের সহযোগিতা করতে হবে। আর বেচারা বিয়ে করে সেটা ভুলেই গেছেন বিয়ে করেছেন, আর মানে সেবায় খুব আরাম পাচ্ছে এখন, এমন কোনো বেশি করে ধ্যানে মগ্ন থাকছেন, এখন আর ওই কাজের মানে করতে না, অনেকটা সহযোগিতা করে দেয় পত্নী, আর উনি ভগবানের একদম ধ্যানে মগ্ন হয়ে থাকেন সবসময়, আর দেখে সব রেডি। হ্যাঁ, তো সেবায় সন্তুষ্ট হয়ে তখন কর্দমণি কি করলেন, হ্যাঁ, দেখলেন যে একটু মলিন হয়ে গেছে তার বদন, তার দেহ ক্ষীণ হয়ে গেছে, এটা লক্ষ্য করলেন। আরে হ্যাঁ, তখন যেই ক্ষীণ হয়ে গেছে তখন এই বলছে, আচ্ছা তোমার শরীরটা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না মনে হয়, যত্ন, শরীরটার যত্ন তুমি রাজকন্যা, ও ওইখানে সেই রাজভোগও পাচ্ছ, রাজবাড়িতে যে সব ভালো মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে না, আমি তো দেখো সেটা স্বীকার করে তো তুমি এখানে আমাকে প্রতিরূপে বরণ করেছো। তো আমার আশ্রমে তো এরকম ইও নাই, ফেয়ার অ্যান্ড লাভলি এবং প্রসাধনী কোনো কিছু নাই, এই জন্য হয়তো বা তখন বলছে না, তারপরে সুখী বলছে না, যখন দেখলেন যে সেবারদার সন্তুষ্টের প্রতি তাকে লক্ষ্য করেছেন, তখন তার সুযোগ হয়েছে কথা বলার। হ্যাঁ, তো এই জন্য প্রতিটা ইয়ের থেকে আমাদের শিক্ষণীয় এদিকে। তাহলে এই আশ্রমে প্রবেশ করতে হলে অবশ্যই তপস্যা করতে হবে। ব্রহ্মচারী একজন ভালো তপস্যা করতে হবে, যদি গৃহস্থ হয়। ব্রহ্মচারী তো গৃহস্থ হবে নাকি? না না, গৃহস্থরা ব্রহ্মচারী গৃহস্থ হবে, ভালো তপস্যা করতে হবে, তপস্যা করে শক্তি অর্জন করতে হবে। হ্যাঁ, শক্তি বলে শক্তি, হ্যাঁ, ভক্তি, হ্যাঁ, অর্জন করতে হবে। উভয়ই, পত্নী যে কন্যাও সে তার তপস্যার্য মানে থাকবে, পরপুরুষের মুখ দেখে, এখন তো এমনিতেই বাইরে যেতে হয়, কত দেখতে হয়, সেই জন্য এই তপস্যা করা খুব মুশকিল। সেই জন্য এই তপস্যা করতে হবে উভয়ই, যেন আমি যেন ভালো, হে ভগবান, প্রতিদিন নিয়ম তার, যেহেতু একজন কন্যা, তাকে সেই বিবাহ বন্ধন আবদ্ধ হইতে হবেই, তার এটা ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। এমনকি যে ব্রহ্মচারী, যে তার কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে এবং ভগবানের কাছে, সে যদি গৃহস্থ জীবনে যায়, ভালো তপস্যা করতে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তা না হলে অবস্থা খারাপ আছে কিন্তু। তা না হলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যদি রমণী বেতালা হয়ে যায় তাহলে কি হবে অবশ্য। প্রপাত জয় শ্রী শ্রী রাধা মাধব কি বৃন্দাক্ষী, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী লক্ষ্মী প্রহ্লাদ নরসিংহ ভগবান কি। তে আমরা দেখছি
তো সেই জন্য প্রভুপাদ লিখেছেন সংসার দাবানল জ্বলতে থাকে। প্রথমেই মঙ্গল আরতি দিয়ে আমাদের মনে করে দিচ্ছেন সংসার ও দাবানল জ্বলবে, না হলে জ্বলবে। তার কিন্তু যারা ভালো ভক্তি করবে তাহলে কিছুটা হলেও সেই সংসার থেকে মরুভূমিতে জল দেওয়ার মতো একটু শান্তি হলে পাবে, তা না হলে জ্বলতে থাকবে খালি। বুঝতে পারছেন? এই জন্যেই এবং এই গৃহস্থ আশ্রমে যাওয়ার পরে চিন্তা করতে হবে অনেক দায়িত্ব। এই জন্য বলে যে গৃহস্থ ধর্ম বড় ধর্ম, বলছে না কেন? কালকে বলছিলেন 3 আশ্রমের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, ব্রহ্মচারী, সন্ন্যাসী এবং বানপ্রস্থী সবারই খাওয়াইতে হবে। হ্যাঁ, শুধু তাই না, তারপরে তো তার কর্তব্য আছে প্রতিবেশী, মনি ঋষি সবার কাছে ঋণী, সব মন্দিরগুলিতে। তে এই জন্য বলা হচ্ছে বড় ধর্ম। তো এই জন্য খুব শিক্ষা গ্রহণ করে কিভাবে তো প্রতি জেনে একজন আদর্শ প্রভুপাদ। এই জন্যই এই যে বর্ণাশ্রম ধর্ম প্রভুপাদ বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু তার অনুগামীদের বলে গেছেন যে তোমরা এই বর্ণাশ্রম ধর্ম পালন করো। হ্যাঁ, পালন করো, যাতে বর্ণাশ্রম ধর্ম বাস্তবায়ন করতে পারো নির্দেশ দিয়েছেন আমাদের বর্তমান আচার্যবৃন্দ। তারা যথাসাধ্য বড় বড় কমিউনিটি ফার্ম তৈরি করে বিভিন্ন তাদেরকে সেবায় নিয়োজিত করছে এবং তারা যেন এই বর্ণাশ্রম ধর্ম বাস্তবায়ন করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে পালিত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ, এই পরিবার, এই দেশ পূর্ণ শান্তিপূর্ণ হবে না। ঠিক আছে? এই হচ্ছে। তো সেই জন্য ভাই ভালো সাধনা করতে হবে ব্রহ্মচারী, এমনকি আমাদের যারাই পালন করে তাদের কন্যাদেরকে সেইভাবে ভক্তদের বিশেষ করে আদর্শ দিয়ে সেই শিক্ষা প্রদান করে লালন করতে হবে। এবং প্রভুপাদ বলছেন আরও বেশি করে যত্ন নিতে হবে। হ্যাঁ, তারা যেহেতু বৈকুণ্ঠের শিশু, হ্যাঁ, তাদেরকে কিভাবে না তারা যেন ভালো ভক্তি করে, আমি হয়তো আমার জীবনে ভক্তি করে ভগবত ধামে না যেতে ওরা ওদের যেন ভালো করে আমাকে উদ্ধার করতে পারে, এই মনোভাব নিজে তো করতে হবে। নিজে না করলে আবার দেখবে বাচ্চাদের শিক্ষা দেওয়া যাবে না, করতে হবে, তাই না? তো এই বর্ণাশ্রম বিশেষ করে কর্দমণি এবং মাতা দেবহতীর এর থেকে এবং ভগবান শুধু তাই না, যখন ভগবানকে দর্শন করেছিলেন কর্দমণি, তে বলেছেন কর্দমণি এই সংসার থেকে বেরোন তো কঠিন, কিন্তু আমি কিভাবে বেরোতে পারি, আগেই সেই ভগবানের কাছে প্রার্থনা করেছেন। বলছেন চিন্তা করো না, তে আমার অংশ, হ্যাঁ, তোমার এই যে বিবাহ করবে তার গর্ভে 9 জন কন্যা সন্তান আমারই অংশ এবং 1 জন পুত্র সন্তান যেটা আমারই অংশ। হ্যাঁ, সে এতে সাংখ্য দর্শন সে প্রবর্তন করবে, তে তার নাম হবে, ভগবান বলে দিয়েছেন। যাই হোক, তারপরে বিবাহ সুন্দর হয়েছে। এখন এই সেবার যেটা হচ্ছে সেবার দ্বারা সন্তান, আমরা সর্বক্ষেত্রেই আমরা যেই আশ্রমে থাকি না কেন সাধনা তো করতে হবে, তপস্যা, সেই সাথে সেবা হচ্ছে দেববন্দী। সেবার দ্বারা ভগবান বিশেষ করে আমরা যদি গুরু গ্রহণ করেছি যারা, সেখানে বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। গুরুদেবের কাছে বিনীতভাবে হ্যাঁ প্রশ্ন করতে হবে, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাই সেই তত্ত্বদোষটা তারপরে জ্ঞান উপদেশ প্রদান, আগে সেবার দ্বারা সন্তুষ্ট করবে। এখানে মাতা দেবতী তার স্বামীকে সেবার সন্তুষ্ট করে তখন তার দিকে তাকাইছে, যখন তাকাইছে তখন বলে ঠিক আছে, আপনি তো কথা দিয়েছিলেন যে আমাদের যে এই যে দুজনই, আর ভগবান বলছে আমার মতো সমমানা দুজনের মিলন খুব সুখের হবে। আমি তো এতক্ষণ একজন স্বামীর পরবর্তী এই করবে, এই সুযোগ পেলেন, তখন ও তাহলে তো বুঝতে হয়েছে। তখন তিনি এই ব্যবস্থা করলেন, যোগ বলে কত, কালকে প্রভু বলেছিলেন 7 তলা বিমান না একটা প্রাসাদ, তাও গমনশীল 7 তলা,
তার মধ্যে বিভিন্ন তালায় খেলার মাঠ, মার্কেট, সব কিছু। হ্যাঁ, এমন কিছু নাই সেই থাকলে তাহলে আমি মনে করি যে এত খালি দুজন গেলে হবে না। না, তার সবার সেই একদম ইয়ের মতো পুরা টিম কতজনের। তার আর ইয়ের তো দাসী ছিল, যখন বিমানে তুলবে তার অবস্থা দেখছে যে এই ঐশ্বর্য দেখে বাবার কি ঐশ্বর্য, বাবার ভাবে খালি ফেলবে, তাকাইছে আমি কি করে, আমি ভীত হয়ে গেছে। হ্যাঁ, ইয়ার দেবহতী তো ভীত হয়ে গেছিল। ভীত হয়ে যায়, তারপরে তখন কর্দমণি মনের কথা বুঝতে পারছেন। তখন ঠিক আছে, তুমি ওই বিন্দু সরোবর থেকে স্নান করতে যায়, সেখানে ডুব দিয়ে যায় যে 1000 হাতি ইয়ের দাসী, 1000 দাসী, তারা সব কিছু প্রসাদিনী নিয়ে মালিশ করে সব এমন ভাবে একদম আগের মতো রাজকন্যার মতো সাজিয়েছে। কত ঐশ্বর্য তে করে শুভ্র সুন্দর বসন পড়েছেন, সেই করে এইবার উপযুক্ত বিমানে চড়ার উপযুক্ত হয়েছেন। বলছে না, এখন যাওয়া যাবে। বিমানে তুলছেন এবং এই গ্রহলোক, যে কোনো লোকে যেতে পারে, এই সমস্ত ভিসা পাসপোর্ট অলরেডি ভগবানের সাথে সেই সিদ্ধি লাভ করলে কোনো ভিসা পাসপোর্ট লাগবে না। দেখলো